তালের এই সিজনে যত পিঠাই বানাই না কেন মন যেন ভরে না, মনে হয় আরো পিঠা বানাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পপলি কিচেন 99। আজ তৈরি করে দেখাচ্ছি একদম সহজ পদ্ধতিতে বাঙালির প্রিয় কলা পাতায় তালের পিঠা। যারা তেল ছাড়া পিঠা পছন্দ করেন তাদের জন্য সেরা রেসিপি। এই জন্য শুরুতে এখানে আমি চালের আটা নিয়ে নিয়েছি। এটা আপনি আপনার পরিমাণ অনুযায়ী নেবেন। সেখানে সামান্য পরিমাণ প্যাকেটের আটা দিয়ে দিয়েছি। এবার আটাগুলো একটু মিশিয়ে নিয়েছি। সেখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 বাটি কোরানো নারকেল, স্বাদ মতো চিনি এবং তালের রস। এবার শুকনো উপকরণগুলা আমি একটু মিশিয়ে নেব। এটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে। এবার ধীরে ধীরে নরমাল যে পানিটা আমরা পান করি সে পানিটা দেব আর একটা ব্যাটার তৈরি করে নেব। আপনি যদি শক্ত পিঠা পছন্দ করেন তাহলে শুধুমাত্র আপনি চালের আটা দিয়ে এই পিঠাটা বানাবেন। আর যদি কিছুটা পরিমাণ অর্থাৎ হালকা পরিমাণ নরম করেন তাহলে চালের আটার সাথে 1 থেকে 2 চা চামচ পরিমাণ প্যাকেটের আটা বা ময়দা দেবেন। আর যদি খুব বেশি নরম পিঠা পছন্দ করেন তাহলে চালের আটার সাথে একটু বেশি পরিমাণ অর্থাৎ 1 টেবিল চামচের মতো প্যাকেটের আটা দিয়ে দেবেন। এখন আপনার পছন্দ অনুযায়ী আপনি যেমন ইচ্ছা তেমন ভাবে পিঠাটা বানাতে পারেন। আর পানিটা কিন্তু অবশ্যই ধীরে ধীরে দিতে হবে, না হলে পিঠার ব্যাটারটা নরম হয়ে গেলে পিঠা একদম ভালো হবে না। এটা মাখা হয়েছে। এবার এদিকে আমি কিছু কলা পাতা নিয়ে নিয়েছি, এগুলো পানি দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। পাতা 2 পাশটায় খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার একটু পরিষ্কার কাপড় দিয়ে পাতাটা খুব ভালোভাবে মুছে নিচ্ছি যাতে বাড়তি পানিটা এখানে না থাকে। এবার একটি করে পাতা নেব আর সেখানে পিঠার ব্যাটারটা দিয়ে দেব। আপনি যদি বড় পিঠা পছন্দ করেন তাহলে ব্যাটারটা বড় করে দেবেন, আর যদি ছোট পিঠা পছন্দ করেন তাহলে ব্যাটারটা অল্প করে দেবেন। একইভাবে আমি সমস্ত পিঠা বানিয়ে নিয়েছি। এদিকে আমি কড়াই গরম হতে দিয়েছিলাম, সে গরম কড়াইয়ের ভিতর পিঠাটা দিয়ে ভেজে নিচ্ছি। মাঝারি আঁচে একটু সময় নিয়ে এটা ভাজতে হবে। যখন পিঠা ভাজা হবে তখন দেখবেন অটোমেটিকই পিঠার ভেতরের কালারটা চেঞ্জ হয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি। এই পিঠাটা হয়েছে, এটা এবার আমি উঠিয়ে নেব। একইভাবে আমি বাকি পিঠাগুলোও ভেজে নিচ্ছি। আমি আরো একটু পিঠা ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর পাতা থেকে একদম উঠে এসেছে। আমার এই পিঠাটিও ভাজা হয়েছে। আমি একইভাবে সমস্ত পিঠা ভেজে নিয়েছি। পিঠা একদম রেডি। একদম রেডি হয়ে গেল আমার আজকের কলা পাতায় তালের পিঠা। তবে আমি এগুলোতে কালার আনার জন্য এগুলো একটুখানি কড়াইয়ের ভেতর ভেজে নিয়েছি। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে, আর শুধু কালার নয় পিঠা কিন্তু মুচমুচে হয়েছিল খেতে। আশা করি পিঠাটি আপনাদের ভালো লেগেছে। বাড়িতে তৈরি করুন আর জানিয়ে দিন কমেন্ট বক্সে কেমন হয়েছে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।